মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কেন মাঝখানে কথা বলছিস? হ্যাঁ, তুই কে কথা বলার? কারণ আমি বউ, তাই তোদের মাঝখানে ঢুকছি। আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে তোদের মাঝখানে আমি ঢুকবার কে? হ্যাঁ, তোর সাহস কি করে হয় সিরিঙ্গে তুই আমার সামনে কি নিয়ে বেড়াই যাচ্ছিস? আমি কোনোদিনও কিছু বলি নাই, তার মানে এই তো ভেবে লিস নাই যে আমি এসব কিছু মেনে নিব। আমি তোকে বলেছিলাম নাই যে আমি যদি কোনোদিনও বইয়ের পরিচয়টা কাজে লাগাই, যদি সিঁদুরের অধিকারটা ফলাই, তাহলে তোকে এখানে কোনোদিনও খুঁজেই পাওয়া যাবে না। তো আমি না কোনোদিনও জোর খাটায় দেখাতে চাই, কিন্তু তুই আজ আমাকে বাধ্য করলি রে। সহ্যে সব সীমা বেড়ে গেছিস তুই। বেরো বেরো আমার শ্বশুর ঘর থেকে, এক্ষুনি বেরো বেরো। আমার গায়ে হাত তুললি, আমাকে দূর দূর করছিস। সে সামথিং, কিছু বল। ওর কিছু বলার নেই, যা বলার তো পারুল বলেই দিয়েছে। তুমি আগেও অনেক অসভ্যতামি করেছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। খুব ছোটবেলা থেকে তোমায় আমি দেখছি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার খুব খারাপ লাগে। কিন্তু প্রয়োজনে আশুতোষ বসু কতটা নিষ্ঠুর হতে পারে সেটা নিশ্চয়ই রায়ান তোমাকে বলেছে বা তুমি আগেও দেখেছো। তাই আমাকে সেই রূপ দেখাতে তুমি বাধ্য করো না। যাও, চলে যাও। আমি ওর কাছে যাচ্ছি, আমাকে সরি বলতে হবে, বিকজ আমার একটা রেসপন্সিবিলিটি আছে। যেটা পারুল করেছে সেটা ভুল করেছে, ওকে এইভাবে বের করে দেওয়াটা ঠিক হয়নি। তোমরা সবাই ভুল করেছো, আমাকে ওকে সরি বলতেই হবে। রায়ান, রায়ান, অনেক হয়ে গেছে রায়ান। আজ আমি বইয়ের অধিকার দাবি করে বলছি, তুই যদি ওই পিটির লগে আবারও যাস, তাহলে আমি বলবো যে তুই আমাকে বিয়া করার পর বাড়িতে বউ রেখে একটা অন্য বিটির সঙ্গে পীড়িত করে বেড়াচ্ছিস। পুলিশে যাব, থানায় গিয়ে কমপ্লেন করবো তোর ব্যাপারে, যে বিয়ার পর আমার পর একটা অন্য বিটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে লিভ ইন করছে। তোকে অ্যাডাল্টারির কেস দিব আমি, আর জীবনে কোনোদিনও মাথা তুলে ঘুরে দাঁড়াতে পারবি না। তোকে আমি জেল থেকে ছাড়াই আনিছিলাম তো, আবার আমি তোকে সেই ছেলে, আর তুই কি করে আটকাস সেটা আমি দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।